আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এক্স এম্পায়ারের খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। এখান থেকে সিটি অপশনে যাওয়ার পরে যে এনএফটি মিন্টের অপশনটা, এটা নিয়ে অনেকে আমাকে আস্ক করতেছে যে ভাই এনএফটি মিন্টটা কীভাবে করব, এটা কি বাধ্যতামূলক কিনা বা অ্যাকচুয়ালি এটা কি। অনেকেই আছে যে এগুলো সম্পর্কে জানেই না, বাট প্রজেক্টে কাজ করতেছে। তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এনএফটি মিন্ট। তো এটা কেন করতে হবে বা করতে হবে কি না, বা এটা কী, এটা দিয়ে কি হবে, এই টোটাল বিষয়বস্তু নিয়ে আপনাদেরকে আজকে বলে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। আচ্ছা, তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি, যেগুলো আপনারা ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আজকে একটা প্রজেক্ট শেয়ার করছি, যেটা হলো টোন স্টেশন। তো এই প্রজেক্টটা যারা এখন পর্যন্ত জয়েন হন নাই, জয়েন হয়ে যাবেন, কারণ এই প্রজেক্টটা আর মাত্র 22 দিন বাকি আছে। 22 দিন পর লিস্টিং হবে। খুবই ভালো এবং খুবই স্ট্রং একটা প্রজেক্ট, এবং ব্যাকএন্ডে ভালো ভালো কোম্পানি আছে। সো এই প্রজেক্টটাতে আপনারা জয়েন হতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টটার লিঙ্ক দিয়ে দিব। আপনারা এই পোস্টে আসার পর সিম্পলি এখানে ক্লিক করলে, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ক্লিক করলে এই পোস্টে চলে আসবেন। তারপর এই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। আচ্ছা, এখন আসি আমাদের মূল বিষয়ে, যে অ্যাকচুয়ালি এনএফটি মিন্টটা কী বা এটা বাধ্যতামূলক কিনা। তো প্রথমত বলি, যারা আসলে এটা নিয়ে ভাবতেছেন যে এনএফটি মিন্ট করতেই হবে কিনা বা এটা বাধ্যতামূলক কিনা, তাদের জন্য বলি এনএফটি মিন্ট কোনো রকম কোনো বাধ্যতামূলক না বা ম্যান্ডেটরি না, যেটা আপনাকে করতেই হবে। এটা না করলে আপনি অ্যাড্রপ পাবেন না। সো এরকম কোনো কিছু না। যারা পারেন বা যাদের অ্যাবিলিটি আছে, তারা এনএফটি মিন্ট করতে পারবেন, এবং এনএফটি মিন্ট করে আপনার এটা বাই সেল করতে পারবেন। সো এনএফটি কিন্তু অলরেডি বাই সেল শুরু হয়ে গেছে। সো যেরকম নট কয়েনে যারা আসলে কাজ করছিলেন, তারা এনএফটি মিন্ট করে সেই ভাউচার ক্রিয়েট করে সেগুলো আপনারা বাই সেল করতে পারছিলেন, ঠিক সেরকমই আপনাদের এক্স এম্পায়ারে কিন্তু এনএফটি চলে আসছে। এটাকে আপনারা মিন্ট করে বাই সেল করতে পারবেন। যদি না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাড্রপে কোনো প্রকার কোনো ইফেক্ট পড়বে না বা কোনো সমস্যা হবে না। সো এটা অনেকেই করতে পারবে না, অনেক বলতে বেশিরভাগ ইউজারাই করতে পারবে না, কারণ এনএফটি মিন্ট করতে গেলে কিন্তু আপনাদের একটা গ্যাস ফি প্রয়োজন হবে, যেটা টোন কয়েন লাগবে গ্যাস ফি হিসেবে। সো যাই হোক, এখন আমরা একটু অনেক কিছু বলে নিলাম। এখন দেখি এনএফটিটা মিন্ট কীভাবে করে। সো আমি যদি এনএফটি মিন্টের উপর ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের টোটাল ডিটেলসটা চলে আসবে। সো এখান থেকে আপনারা ভাউচার ক্রিয়েট করতে পারবেন, এনএফটির ভাউচার ক্রিয়েট করতে পারবেন, মানে কয়টা ভাউচার বা কয়টা এনএফটি আপনারা এখান থেকে ক্রিয়েট করবেন। সো এখানে দেখেন আপনাদের সবার অ্যাকাউন্টে এখানে কয়টা ভাউচার আপনারা ক্রিয়েট করতে পারবেন, সেটা এখানে শো করবে। টোটাল আপনারা কয়টা করবেন, এবং এখানে আপনারা কয়টা ভাউচার ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটা আপনারা দিয়ে এখান থেকে এনএফটি মিন্ট করতে পারবেন বা এনএফটি ভাউচারটা ক্রিয়েট করতে পারবেন। সো এখানে দেখাবে হলো আপনার টোটাল কয়টা করতে পারবেন ভাউচার, আর এখানে হলো কয়টা করবেন, সেটা দিয়ে আপনার এনএফটিটা মিন্ট করবেন। সো এখানে এনএফটি মিন্ট করার কিছু কন্ডিশন তারা এখানে দিছে। প্রথমত হলো এখানে তারা বলে দিছে যে একটা এনএফটি ভাউচার সমান হলো 69,000 এক্স, মানে এদের যে টোকেনটা আছে এটার নাম হলো এক্স। তো একটা এনএফটিতে আপনারা 69,000 এক্স কয়েন আপনারা এটার বিনিময়ে আপনারা একটা এনএফটি বা একটা ভাউচার ক্রিয়েট করতে পারবেন। এবং এটার টোটাল সাপ্লাই তারা অলরেডি দিয়ে দিছে। টোটাল সাপ্লাই হলো 690 বিলিয়ন। হ্যাঁ, হিউজ পরিমাণ একটা সাপ্লাই তো এখানে তারা দিছে। দেন এখানে বলছে ডুরিং দ্য এয়ারড্রপ ইউ উইল রিসিভ মোর টোকেন্স দ্যান দ্য অ্যামাউন্ট ইউ ক্যান কারেন্টলি কনভার্ট ইনটু এনএফটি ভাউচার। মানে এখন যে আপনার এনএফটিটা ভাউচার ক্রিয়েট করবেন, এই একটা এনএফটির পরিবর্তে আপনারা যে 69,000 এক্স কয়েন পাচ্ছেন, সেটা এয়ারড্রপের সময় আপনারা চাইলে আরও বেশি নিতে পারবেন। সো এখন বিষয় হলো এনএফটির ভাউচার ক্রিয়েট করে এখন আপনারা কী করতে পারবেন। এনএফটির ভাউচার ক্রিয়েট করে আপনারা এটাকে বাই সেল করতে পারবেন। আপনারা এখান থেকে কিছু ক্যাশ করে নিতে পারবেন বা প্রফিট হতে পারবেন। বাট আপনারা চাইলে এটাকে হোল্ডও করতে পারেন। হোল্ড করে আপনারা ফিউচারে এয়ারড্রপের সময় আপনারা হতে পারে আরও বেশি বা কম বেশি প্রাইসে আপনারা সেল করতে পারেন। সো এখন বিষয় হলো, দেখেন এখানে এনএফটির ভাউচার ক্রিয়েট করতে হলে আপনাকে দ্য কস্ট অফ মিন্টিং ওয়ান ভাউচার ইজ ইকুয়াল টু 0.06 টোন, মানে আপনার প্রায় 30 সেন্টের উপরে আপনাদের এক একটা এনএফটি মিন্ট করতে প্রয়োজন হবে। সো এখানে আপনার টোটাল যে করে এনএফটি থাকবে সেটা আপনারা মিন্ট করতে পারবেন। এখন এনএফটি মিন্ট করা ইজি। আপনারা এখান থেকে মিন্ট এনএফটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের টোন কিপারে নিয়ে যাওয়া হবে। আর টোন কিপারে আপনাদের আগেই ফান্ড টোন কয়েন রাখতে হবে ফি হিসাবে। তারপর আপনারা এখানে কনফার্ম করে দিলে আপনাদের এখান থেকে এনএফটিটা মিন্ট হয়ে যাবে। এবং এই যে দেখেন, আমি যদি এখান থেকে দেখাই, তো দেখেন এখানে আমার এনএফটি মিন্টের কনফার্মেশন চলে আসছে। সো এখানে আপনাদের
দেখেন আমার যেহেতু 5টা একসাথে আমি মিন্ট করতেছি, যার কারণে আমার এখানে 0.3 টোন আমার কস্ট হবে, এবং এখানে আমার নেটওয়ার্ক ফি হিসাবে লাগবে হলো 0.003 টোন। সো মোটামুটি আমার প্রায় $2 মতো কস্ট হবে 5টা এনএফটি মিন্ট করতে হলে। আচ্ছা, যেহেতু আমার টোটাল 6টা আছে, আমরা আচ্ছা 6টা একসাথে করা যায় কিনা আমি সেটা একটু দেখি। হ্যাঁ, আমার 6টা একসাথে করা যাবে। এখন এখানে আমার টোন লাগতেছে 0.36। সো এটাকে যদি আমি কনফার্মেশন করে দিই, কনফার্মেশন করে দিলে এখানে আমার আমি এটাকে পারমিশন দিয়ে দিই। তারপর দেখেন এখানে কিন্তু আমার এনএফটিটা মিন্ট হয়ে গেছে, এবং যদি আমি এখানে লগ ইন করি, এবং এখানে দেখেন আমার যে 6টা ব্রাউচার আছে বা মিন্ট করার জন্য এটা আমার চলে যাবে। আচ্ছা, এখানে আমার এনএফটিটা মিন্ট অলরেডি হয়ে গেছে, বাট এখানে একটু লোডিং নিচ্ছে। সো এরপর ট্রানজ্যাকশন সব কিছু শেষ হলে আমার এনএফটিটা মিন্ট হয়ে যাবে, এবং এই এনএফটিটা আমি দেখতে পারবো হলো অলমোস্ট 24 আওয়ার্স পর আমরা হতে পারে এটা দেখতে পারবো, এখন ইনস্ট্যান্ট আসবে না। আচ্ছা, এখন হলো আপনারা যে এনএফটিটা মিন্ট করবেন এটাকে আপনারা সেল করতে পারবেন। বাই সেল করতে পারবেন কোথায়? এই যে দেখেন getgems.io একটা ওয়েবসাইট, তাদের এখানে তারা এই এনএফটিটাকে প্রি মার্কেট, অর্থাৎ এটা এখানে বাই সেল করার অপশন তারা দিয়ে দিছে। সো যদি আমরা নিচের দিকে যাই, দেখেন এখানে এনএফটির প্রাইসগুলো কীরকম চলতেছে। সো এখানে দেখেন এনএফটির প্রাইস এখানে 1 টোন, হ্যাঁ, তারপরে এখানে 1.2, এইভাবে কিন্তু দেখেন এনএফটি কিন্তু প্রাইস এখানে আপ ডাউন হচ্ছে। সো এখানে আপনি পোস্ট করতে পারবেন, বান এনএফটিটা আপনারা এখান থেকে বাই সেল আপনারা চাইলে করতে পারবেন। সো এটা করার জন্য আপনারা এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এটা করতে পারবেন, বাট এটা এখন আমি দেখাইতে পারবো না, কারণ আমার তো টোন এনএফটিটা এখন পর্যন্ত ক্লেম হয় নাই। এটা মেবি 24 আওয়ার্স পরে আমরা এটা দেখতে পারবো। সো এটাই হলো মূলত এনএফটির কাজ বা এনএফটি। যারা করতে পারেন, অ্যাবিলিটি আছে করতে পারেন, আর যাদের অ্যাবিলিটি নেই নো প্রবলেম, করতে হবে না। আপনাদের এয়ারড্রপের সময় বা ক্লেম করার সময় এটা বাধ্যতামূলক থাকবে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।